রাজ্যের অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। নেতাজিকে অপমানের জের কড়া পদক্ষেপ। মানে আমি জানতে চাই যে রিপাবলিক বাংলা প্লাস হচ্ছে এবিপি আনন্দ বা এই যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে আছে টপে, তো তারা কি সবাই বিজেপির একথাই বলতে পারেন যে অন্ধভক্ত হয়ে গেল না? মানে এই যে বলছেন যে রাজ্যের অনন্ত মহারাজ তিনি নেতাজিকে অপমান করার জন্য তার এই যে বঙ্গবিভূষণ নাকি কেড়ে নেওয়া হয়েছে, তো পুরোটা বলুন না। এই যে অনন্ত মহারাজ তিনি কে? তিনি বিজেপির সাংসদ। পুরোটা বলতে কি সমস্যা হচ্ছে নাকি খুব অসুবিধা? আমি জানি না। মানে যে মানুষটা আমাদের নেতাজি, আরে যার একটা কথা, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যিনি তার পরিবার আরাম আয়েশ সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, যার জন্য বা যাদের জন্য পেয়েছি, তাদের বা তার অপমান যারা করলো তার মাত্র এইটুকু শাস্তি। আর এই যে লোকানো হচ্ছে না যে রাজ্যের অনন্ত মহারাজ, কেন পুরোটা বলুন। যে তিনি বিজেপির সাংসদ, বিশ্বাস করুন বিজেপি দলটাকে আমরাও সাপোর্ট করি, আমরাও পছন্দ করি, আমরাও সম্মান করি। ওই যে যিনি কেন্দ্রে বসে আছেন না, তাকেও, আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন তাকেও আমরা প্রচুর সম্মান করি, প্রচুর ভালোবাসি, আমরা প্রচুর শ্রদ্ধা করি। তাই বলে এটা নয় যে আমরা অন্ধভক্ত এই আপনাদের মতো। সত্যিটা বলতে সাহস লাগে। বিজেপির সাংসদ, বিজেপির বিধায়ক, বিজেপির যে কোনো কেউ, নেতা নেত্রী A to Z ভুল করবে, ভুল করলে প্রতিবাদ চলবে। আর অনেকে বলছেন যে দিদি তুমি কেন এটা নিয়ে ভিডিও করলে না? দেখুন, ভিডিও করিনি প্রচুর কারণ আছে। প্রথমত সত্যি কথা বলতে আমি সমস্যার মধ্যে আছি, আর একটা ডিসিশন নিয়েছিলাম যে এই ইস্যু নিয়ে আমি কোনো ভিডিও করবো না। এমনকি আমি বারুইপুর ইস্যু নিয়েও ভিডিও করেছিলাম লাস্টের দিকে। তারও কারণ আছে, যে দেখতে চেয়েছিলাম যে ঠিক বিচারটা কী হয়। ওই সকালে জমা করবো বিকালে খরচ করবো এই টাইপের কিছু হয় নাকি এটা শুধুমাত্র কি একটা ভাষণ, নাকি সত্যি কার্যকর কোনো কিছু হবে? তো মুখ্যমন্ত্রীর একটা বাইট শুনলাম, তিনি যেখানে বলছেন যে দলের সাংসদ হন, শাস্ত্রী হন, বিধায়ক হন, মন্ত্রী হন বা সরকারি কর্মী, পুলিশ হন, যে কোনো ক্ষেত্রে নেতাজিকে অপমান করলে শাস্তি একটাই, অ্যারেস্ট করে নিন, মানে খরচ হয়ে যাবে এক কথায়। গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং কিন্তু অনন্ত মহারাজের ক্ষেত্রে আমরা দেখলাম জাস্ট তার বঙ্গবিভূষণটা কেড়ে নেওয়া হয়েছে, এটা শাস্তি? আরে তিনি আমাদের নেতাজিকে অপমান করেছে, দরকার ছিল তার সাংসদ পদ বাতিল করার, এই অনন্ত মহারাজের সাংসদ পদ বাতিল করার। এবং শ্রমিক ভট্টাচার্য, তাকে কোনো শাস্তি হবে না? আর এখনও পর্যন্ত অ্যারেস্ট কেন করা হয়নি, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিয়েছেন যে ভাই যে দলে ঢুক না কেন অ্যারেস্ট করে নাও, অ্যারেস্ট করে নাও। তাহলে অ্যারেস্ট এখনও পর্যন্ত কেন হয়নি? মানে সব কিছু কি নাটক পেয়েছেন আপনারা? বুঝতে পারছি না, বিশেষ করে সত্যি বুঝতে পারছি না। আর এইদিকে আবার শুনলাম যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেকটা বিধায়ক তাদের বিধানসভা এলাকায় নেতাজির নামে সেবাকেন্দ্র তৈরি করতে হবে, সেখানে বিধায়কের নামে সেবাকেন্দ্র তৈরি করা হবে, আমাদের নেতাজির ছবি থাকবে সেখানে বা মূর্তি থাকবে, এবং ছবি থাকুক বা মূর্তি থাকুক সেখানে নাকি সেটা নাকি ধুতি পরা থাকতে হবে। এবং এই জন্য প্রতি মাসে মাসে সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর থেকে 30,000 করে টাকা দেওয়া হবে, ব্যাস। অন্যদিকে আবার বিজেপির বিধায়ক ধ্রুব সাহা, তিনি রামপুরহাটে নেতাজির নামে যে রাস্তার নামটা ছিল সেই নাম পাল্টে ওই রাস্তার নাম করেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে গেল। মানে বিশ্বাস করুন, বলতে বাধ্য হচ্ছি যে কোথাও কি একটু মনে হচ্ছে যে আমরা কোনো ভুল করিনি। তো আমাদের মনে হচ্ছে যে এত যে লড়াইটা আমরা করলাম, এত কিছু সহ্য করে যে লড়াই করেছিলাম, কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে যে আমরা হয়তো ভুল করেছি। এখন ভুল করেছি না করেছি সেটা তো আর আমার একার চিন্তাভাবনায় হবে না, এটা পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ তারাই ঠিক করবে যে হ্যাঁ আমরা ঠিক করেছি না ভুল করেছি। বাট এটুকুই বলবো যে অনেক আশা করেছিলাম, অনেক আশা করে আছি, এখনও করছি। প্লিজ আমাদেরকে নিরাশ করবেন না, আমাদেরকে নিরাশ করবেন না। এবং এই যে দোগলাবাজি, এগুলো দয়া করে করবেন না। প্রত্যেকটা নিউজ চ্যানেল যারা চালাচ্ছেন, যারা সাংবাদিক আছে, তাদের প্রত্যেককে রিকোয়েস্ট যে যেটা সত্যি সেটাই তুলুন। বিজেপি হোক, টিএমসির হোক, সিপিএমের হোক, কংগ্রেসের হোক, আইএসএফের হোক, আরএসএস, যে কোনো যাই হোক না কেন, যেটা সত্যি, যেটা বলেছে বা সেটাই সঠিকটা তুলুন। এই যে বিজেপির সাংসদ অনন্ত মহারাজ, তিনি যে কথাটা, তিনি যে আমাদের নেতাজিকে অপমান করেছে,
আপনারা জাস্ট সিঙ্গেল বলছেন যে রাজ্যের অনন্ত মহারাজ, ভাই যদি রাজ্যের তো বুঝলাম, আমিও রাজ্যের, আমিও পশ্চিমবঙ্গের, কিন্তু যদি পশ্চিমবঙ্গের কে বিজেপির সাংসদ, তো ওটা বলুন না যে বিজেপির সাংসদ বলেছে। দেখুন, বেশি কিছু আর বলবো না, ব্যাস এটুকুই বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে চেয়ার কিন্তু নড়বড় করছে, তো এখনও সময় থাকতে শক্ত হাতে ধরুন, না হলে কিন্তু নেক্সট ইলেকশানে পরিস্থিতি প্রচুর খারাপ হতে চলেছে। তো আর কিছু বলবো না, এবার আমার কমেন্ট বক্সেই বাংলা জনগণ জানিয়ে দেবে যে তারা কি চায়। তো অবশ্যই আমার নিজের একার হিসেবে কোনো কিছু তো হবে না, তাই না? তো তারা ঠিক করবে তারা কি চায় না চায়। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং আপনারা কি আদৌ খুশি এটা অনন্ত মহারাজের যে বঙ্গ বিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, এটা কি আপনারা খুশি? জাস্ট এইটুকুই, এই জাস্টিসে কি আপনারা খুশি? আমি কিন্তু খুশি না। একজন আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের ভারতের নাগরিক হিসাবে, নেতাজির বড় ভক্ত হিসাবে যদি বলা হয়, আমি খুশি না। তার অপমান আমি মেনে নিতে পারলাম না, তো আমি খুশি না। বিশ্বাস করে আমার প্রচুর হাসি পাচ্ছে, আমার সিরিয়াসলি আমার প্রচুর হাসি পাচ্ছে যে আমি অবাক যে এটা 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 নাকি জাস্টিস। আরে ভাই, আমাদের নেতাজিকে অপমান করেছে, তার শাস্তি জাস্ট এইটুকুনি। মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ দিল, কার্য মানে কাজটা কী হলো এইটুকুনি, ব্যাস এই যে শাস্তি। এবং শ্রমিক ভট্টাচার্য, তার তো এখনও, তিনি তো কোনো খোঁজখবর কিছু পাচ্ছি না। যাই হোক, আমি জানি না যে এরপরে বিজেপি কী করবে, অবশ্যই কী করে দেখার জন্য আগ্রহী হয়ে বসে থাকলাম। এবং অবশ্যই আপডেটটা দিয়ে দেবো যে কী হলো না পশ্চিমবঙ্গে। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আমার চ্যানেলের একটু সমস্যা আছে, যার জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারছি না। তো চেষ্টা করছিলাম ভিডিও দেওয়ার, তাও কখনো দিচ্ছি না, মানে প্রচুর সমস্যা হয়েছে। চ্যানেলটা থাকবে কি থাকবে না আমি তাও জানি না, তবুও চেষ্টা করছি, লেগে আছি যে না, চ্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো চলো, তোমাদের সাপোর্টের খুব দরকার। আর ভিডিওটা এটুকুনি।